আপনিও কি চান মিশোতে প্রোডাক্ট বিক্রি করে মিশো সেলার হয়ে উঠতে? খুব ভালো, কিন্তু তার আগে বেশ কিছু পয়েন্ট আপনাকে জেনে নিতে হবে, যে পয়েন্টগুলো না জানলে আপনার খুব বড় ক্ষতি হতে পারে। তো চলুন পয়েন্টগুলো আপনাকে শেয়ার করি। তো প্রথম পয়েন্ট হলো, আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন তার সুন্দর সঠিক ছবি তুলতে হবে। ধরুন আপনি ড্রেসের ওপরে যাচ্ছেন, কোনো কুর্তি বিক্রি করছেন, তো কুর্তিটার সঠিক ডিজাইন, সঠিক কালার এবং কি প্রিন্ট আছে তা যেন ভালোভাবে ছবির মধ্যে বোঝা যায়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন, ধরুন ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, সাইড কেমন, লেন্থ কতটা, ঠিক সঠিকভাবে ছবি তুলবেন আর সেই প্রোডাক্টটি মানুষের কাছে পৌঁছে দেবেন। না হলে আপনার কিন্তু রিটার্ন আসতে পারে, আর যখন রিটার্ন আসবে আপনার কিন্তু কাস্টমার রিটার্ন যদি হয় তাহলে খুব বড় ক্ষতি হতে পারে। কাস্টমার রিটার্নে 150 টাকা থেকে মিনিমাম 500 টাকা অবধি চার্জ আপনার কাছ থেকে কেটে নেওয়া হয়, তাই সেটা একটু ভালো করে দেখে কাজ করতে হবে। আর রিটার্নে কিন্তু ক্লেম করা যায়। যদি কেউ প্রোডাক্ট নিয়ে আপনার অনেকেই আছে প্রোডাক্ট নষ্ট করে আপনার কাছে পৌঁছে দেবে, তো সেটাতে আপনি ক্লেম করতে পারেন। তো ক্লেম করার জন্য মিশো কী করে, বারকোড প্যাকেট সবসময় বলে বারকোড প্যাকেট ইউজ করতে, এইরকম। তো যখনই আপনি লেবেলটা ডাউনলোড করবেন, প্রথমে এখানে স্ক্যান করবেন, তারপর বারকোড প্যাকেজ এখানটা স্ক্যান করবেন, তারপরে প্রোডাক্ট পৌঁছে দেবেন। এরপর বারকোড প্যাকেজ তো ইউজ করেছেন, এরপর কি করবেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এগুলো সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। না হলে কিন্তু কি দেখে কাস্টমাররা প্রোডাক্ট নেবে, তো সেগুলো সঠিকভাবে দিতে হবে। এরপর ন্যায্য মূল্যে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। খুব কম রেঞ্জেও দেবেন না, আবার খুব হাই রেঞ্জও করবেন না। আপনি হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করছেন এক দামে, অন্য সেলাররা ওর থেকে কম দামে বিক্রি করছে, তাহলে তো আপনার কাছ থেকে কেউ নেবে না। তাহলে সঠিক দামটা আপনাকে দিতে হবে। আবার আপনি খুব কম দামেও প্রথমে দিতে যাবেন না। নিউ সেলাররা কিন্তু প্রথমেই কম দামে অনেক প্রোডাক্ট দিয়ে দেয়, তার ফলে কি হয়, তাদের অনেক ক্ষতি হয়ে যায়। যে দামে প্রোডাক্টটা তারা সংগ্রহ করে তার থেকেও লসে তাদের চলে যায়। তো এগুলো সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে। আরও কিছু পয়েন্ট আছে, পরের ভিডিওতে শেয়ার করব।